আর এই পণ্ডিতগুলোর কাজ-কাম দেখে আর কিচ্ছু ভালো লাগে না। এই পণ্ডিতদের চাল-চলন দেখলে আমার গায়ে জ্বর এসে যায়। দেখেন গোসল করে হাত-মুখ ধোয়া দেখেন সবাইকে একধারে বসা রাখছি। আর দেখেন এই পণ্ডিতগুলো কি করতেছে। ছাগলকে নিয়ে ছাগলের বাচ্চাকে নিয়ে খেলাধুলা। এর খালি কাজ গেল ছাগলের বাচ্চাকে নিয়ে খেলাধুলা করা। দেখেন ছাগলের বাচ্চাকে মাথায় ক্লিপ পরা দিচ্ছে। ছাগলের বাচ্চাকে মাথায় ক্লিপ পরে থাকতে পারে বলেন তো? আপনারাই বলেন। আর একজন পারতেছে না আরেকজন চেষ্টা করতেছে ক্লিপ পরানোর জন্য। খালি ছাগলের বাচ্চাকে ক্লিপ পরাবে। আপেল, কমলা, বেদেনা, চা, বিস্কুট, মুড়ি যা আছে যাবতীয় খাবার ওরা যা খায় সেগুলোকে ছাগলের বাচ্চাকে খাওয়ায়। যাই হোক ওদেরকে সরিয়ে রাখলাম। ছাগলের বাচ্চাকে আলাদা রাখলাম। ওদেরকে আলাদা রেখে এই যে আমি চলে আসলাম আমি আজ রান্নাঘরে রান্না করার জন্য। আজকে রান্না করব শুঁটকি মাছ রান্না করব। শুঁটকি মাছ তো আমার ভীষণ, 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 ভীষণ পছন্দের খাবার। আর কি বলব শুঁটকি মাছ হলে আমার আর কোনো কিচ্ছুই লাগে না। আর আপনারা আপুরা তো বলবেন না যে, "আপু আপনার কোন খাবারটা আবার অপছন্দ?" আমি সব খাবারই পছন্দ করি আপুরা আমার ভীষণ পছন্দ। তারপর তো পুঁইয়ের ফল। যাই হোক আমি পুঁইয়ের ফলগুলো কেটে নিলাম। আর পুঁইয়ের ফলের সঙ্গে কয়েকটা আলু দেব। কারণ তরকারিটা অল্প হয়ে যাবে, হবে না ২-৩ ওক্ত। এইজন্য একটু আলু দিয়ে দিলাম। আর এই যে পুঁটি মাছগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। পুঁটি মাছগুলো কিনা, তারপর কিন্তু অনেক পরিষ্কার ছিল। বেশি ময়লা ছিল না। তারপর ২-১ টা ময়লা আছে সেগুলো আমি বেছে নিচ্ছি, কেটে নিচ্ছি। যাই হোক আর এই শুটকি মাছে অনেকগুলো পেঁয়াজ দিতে হবে। আর শুধু শুটকি মাছও রান্না করব না, একটু ভর্তাও করব। আমার ছোট আম্মাজান বলতেছে একটু ভর্তা খাবে। শুটকি মাছ মানে পুরপুরি খাবে না, ভর্তাও খাবে। ২ টাই খাবে। এইজন্য একটু বেশি করে পেঁয়াজ কেটে নিলাম, বেশি করে মরিচ কেটে নিলাম। কারণ ভর্তাতে অনেক মরিচ দিতে হবে। আর আমার আপুরা কিভাবে শুটকি মাছ রান্না করেন আমি তো জানি না। আর আমি এভাবে রান্না করি। আর শুটকি মাছটা একটু গরম পানি দিয়ে একটু ধুয়ে নিলাম। হালকা, হালকা কুসুম পানি দিয়ে শুটকি মাছটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। নাহলে শুটকি মাছের অনেক ময়লা থাকে, ময়লাগুলো বের হয়ে যায় গরম পানি দিয়ে। আর আপুরা কিভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু বেশি ভালোভাবে রান্না করতে পারি না। আমি যেমন পারি তেমনই একটু আপনাদের মাঝে শেয়ার করি। যাই হোক আমার এই যে মাছ কিন্তু ধোয়া হয়ে গেছে। আর ওই কড়াইতে কিন্তু আমি এই যে মশলা কিন্তু কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এই যে আলু আর পুঁইয়ের ফলগুলো দিয়ে দিলাম। আর এই তো আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এই যে শুঁটকি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। বেশি পানি দেওয়া যাবে না। বেশি পানি দিলে কিন্তু এই যে কষাতে কিন্তু আমার পুঁইয়ের ফল অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর যাই হোক আমার এই যে রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর কালারটা এসেছে, পুরপুরি হয়ে গেছে। আর খেতে কিন্তু অনেক মজা লাগছিল। আর আমি তো এমনি অনেক পছন্দ করি। যাই হোক এখন এই যে যেটুকু আছে শুটকি মাছে পুঁটি শুটকি ওটা এখন এই যে আমি তেলে ভেজে নেবো। পেঁয়াজ, মরিচ লাল, লাল করে ভেজে তারপরে এই যে আ শুটকি দিয়ে দিছি। দিয়ে ভেজে নিয়ে এখন ওই যে একটু হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেবো। একটু কড়াভাবে ভেজেছি। তারপরে এখন এই যে এগুলো এখনো বেটে নেব। আর এরই মধ্যে যে আমি ভাত তুলে দিয়েছি। আমার বাড়তে, বাড়তে ভাত হয়ে যাবে। আর গরম, গরম ভাত দিয়ে এই শুটকি ভর্তা খেতে যে এত মজা লাগেছিল আপুরা কি এই তো আমার ভর্তাটা কিন্তু বাটা হয়ে গেছে কিন্তু ভাত কিন্তু এখনো হয়নি। ভাত হতে একটু দেরি হয়ে গেছিল। যাই হোক আমি অন্যান্য কাজ সেরে আসতে, আসতে আমার ভাতটা কিন্তু রান্না হয়ে গেছে। আর এখন এই যে খেতে বসে গেছি। আর ভাত দিয়ে খেতে যে এত মজা লাগছিল ২ টা তরকারি আর কি বলবো ভর্তা আর পুরপুরি। আজ খেতে, খেতেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।